নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প, একদিন রাত্রে। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের নিবেদন। বিএসসি পরীক্ষা সামনে এসে গেছে, পড়াশুনো কিছুই করিনি। মেজদার নতুন মোটরটায় 70 মাইল স্পিড দিয়ে ডায়মন্ড হারবারে কিংবা চন্দননগরে বন্ধু বান্ধব নিয়ে হল্লা এইসবেই দিন কাটেছে। কিন্তু আর নয়, বই খুলে এবার ঘরে বসেছি। রাত বোধহয় অনেক হলো। বৈঠকখানা থেকে বর্দার ব্রিজের আসরের তর্কাতর্কি আর কানে আসছে না। মেজদা ডাক্তার, অনেকক্ষণ রোগী দেখে ফিরে এসে তার ঘরে শুয়ে পড়েছেন। কেটে গেছে আরও বেশ কিছুক্ষণ। এবার ঘুম পাচ্ছে, রীতিমতো ঢুলে পড়ছি। কিন্তু না, ঢুললে চলবে না, ঘুমোলেও চলবে না। খাতা নিয়ে অঙ্ক কষতে শুরু করলাম। অঙ্ক কষছি। এমন সময় দরজার পাল্লা ঠেলে হঠাৎই মেজদার আবির্ভাব। বললেন, ওরে একটু আমার সঙ্গে চল তো, ড্রাইভার বাড়ি চলে গেছে, এদিকে কলও এসে গেছে জরুরি, না গেলেই নয়। যত জ্বালাতন এই রাত্রেই, ডাক্তারি করা যে কি ঝকমারি। বড় ভারিক্কি মানুষ এই মেজদা, এখনও বেশ সমীহ করেই চলতে হয়। বর্দা হলে না হয় একটু আপত্তির শুনশুনানি তুলতাম, কিন্তু মেজদা, ওরে বাবা, তবেই সর্বনাশ। নিরুত্তরে চললাম মেজদার সঙ্গে। গাড়ি বার করলাম গ্যারেজ থেকে। মেজদা এসে পাশে বসলেন, আর ভেতরের সিটে বসলো একটি মধ্যবয়স্ক গেঁয়ো লোক। এই লোকটি বুঝি ডাকতে এসেছিল মেজদাকে। এই বোকা বোকা ভালো মানুষ গোছের লোকটার মুখের দিকে তাকিয়ে মনে মনে যা চটলাম ওর উপর, তা বলার নয়। বেটা এত রাত্রে করে এসেছে ডাক্তার ডাকতে, না হয় অন্য ডাক্তারই ডাকে। তা নয়, মেজদা কি চাই? কেন সারা শহর জুড়ে আর কোনো ডাক্তার ছিল না? নির্জন রাস্তা। রেগে মেগে দিলাম স্পিড বাড়িয়ে যত পারি। এ রাস্তা সে রাস্তা করতে করতে শহরের প্রায় বাইরে অন্ধকার এক কানাগলির সামনে লোকটা দাঁড় করালো আমাদের। তারপর গাড়ি থেকে নেমে মেজদাকে বলল, একটু বসুন ডাক্তারবাবু, আমি লণ্ঠনটা নিয়ে আসি, বড় অন্ধকার, এদিকে তখনও লোডশেডিং চলছে বোধ হয়। লোকটা দেখতে দেখতে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল, আর তার কয়েক মুহূর্ত পরে গলির মধ্যে থেকে বেরিয়ে এলো আরেকটি মধ্যবয়স্ক লোক। এই অন্ধকার থেকেই হাতে কোনো লণ্ঠন বা টর্চ ছিল না। মোটরের কাছ বরাবর এসে আমাদের দুজনকে দেখে একটু ধমকে দাঁড়ালো। বলল, ডাক্তারবাবু বুঝি? মেজদা মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন, হ্যাঁ, আমিই ডাক্তার। লোকটি বলল, আর দেখে কি করবেন বাবু, রোগী ওইদিকে হয়ে গেছে। বলেই আর দাঁড়ালো না, গাড়ির পাশ কাটিয়ে চলে গেলেন কোন দিকে। আমরা নির্বাক। একটু পরেই এলো সে আগের লোকটি লণ্ঠন হাতে। বলল, আসুন ডাক্তারবাবু। মেজদা রীতিমতো গেলেন তার পেছনে পেছনে। কিন্তু কি আশ্চর্য, ফিরে এলেন একটু পরেই, যেন পলক ফেলতে না ফেলতে। একটা সিগারেট ধরাবার ইচ্ছে ছিল, তার আর ফুরসত পেলাম না। মেজদা হাতের ব্যাগটা ভিতরে রেখে দিলে পাশে এসে বসলে। বললেন, দেরি করিসনি, শিগগিরই স্টার্ট দে। গলাটা ওর যেন একটু ধরা ধরা, শটটা কাঁপা কাঁপা। দিলাম গাড়ি চালিয়ে। একটুক্ষণ চলার পর মেজদা বললেন, হ্যাঁ রে, যে লোকটা আমাদের কাছে এসে বললে রোগী মরে গেছে, তার মুখখানা লক্ষ্য করেছিলি? হ্যাঁ, ন্যাড়া মাথা, কালোপানা মুখ, চোখ দুটো। সেই লোকটাই রুগী। গিয়ে দেখি বিছানায় মরে কাঠ হয়ে পড়ে আছে। কথাটা বলেই মেজদা আমার দিকে একটু ঘন হয়ে সরে বসলেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।